আজকে আমরা অটোক্যাড দিয়ে 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো করব। সর্বপ্রথম একটা লাইন নেবা, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার, এটা তো জানো তাই না? এদিক থেকে আমরা নেব 70 ফিট। কত ফিট নেব? 70 ফিট। এদিকেও 70 ফিট নিয়ে নেবা। কালারটা চেঞ্জ করে দিবা এখান থেকে বাই লেয়ার। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলো তো? পার্টিশন হলটা 5 ইঞ্চি তাই না? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, এক সিরিয়ালে কাজ করবা। প্রথম বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা কত নেব? 12 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। অ্যাটাচ বাথরুম 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। আমার এক সিরিয়ালে কাজ শেষ। 12 ফিট 12 ফিট 4 ফিট। কোনো ঝামেলা আছে কাজে? ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই সিরিয়ালে কাজটা করতে হবে। এদিকে কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা 11 ফিট। কত ফিট? 11 ফিট। অফসেট অফসেট নিয়ে কাজ করবা। 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা 7 ফিট 2 ইঞ্চি। কত ইঞ্চি? অফসেট 5 ইঞ্চি। তারপরে ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। অনেকেই মুভ করতে পারে না, একটা ফ্লোর প্ল্যান মুভ করে কি লেখে এন্টার সিলেক্ট করে এম লেখে এন্টার, কি লেখে এন্টার এম লেখে এন্টার। একটু জুম করবা, মুভ হয়ে গেছে। এ পর্যন্ত পারবা? আমারও বলি এদিক থেকে 12 ফিট, এদিকে 11 ফিট, এদিকে 7 ফিট 2 ইঞ্চি। রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা নিব 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে এটার বারান্দা আছে তাই না? 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। এভাবে ড্রয়িং করলে বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। দেখো অলরেডি শেপটা কিন্তু বের হয়ে গেছে তাই না? এখন আমরা রেফারেন্স লাইন নেব, সাহায্যকারী লাইন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা কিচেনের জন্য 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। কমন টয়লেটের জন্য 4 ফিট 7। কত নেব? 4 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। আর স্টেয়ারের জন্য আমরা নেব হলো 16 ফিট। কত ফিট? অফসেটের কাজই বেশি তাই না? 16 ফিট নিয়ে নেব। ওকে। তারপরে এই লাইনটা কি আর প্রয়োজন আছে? বাইরের লাইন এখন আমরা ট্রিম করে দেব। অথবা স্টেয়ারের জন্য 15 ফিট নিতে পারবো। জায়গা যেহেতু আছে আমি 1 ফিট বাড়ায় নিছি। অফসেট এখান থেকে আমরা নেব 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 10 ইঞ্চি করে ধাপ দিব। কত ইঞ্চি? 10 ইঞ্চি। তোমার রেলিং স্পেসে একটু সমস্যা আছে তাই না? রেলিং স্পেস সঠিকভাবে করতে পারো না, ঠিক আছে? লাইন নেবা, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট আমরা নেব 3। কত নেব? 3। যেহেতু 6 ইঞ্চি রেলিং স্পেস, এদিকে 3 এদিকে 3। মাঝখানে সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এখান থেকে এটা কি ট্রিম করে দিতে পারবো না? এখন যদি বাউন্ডারি করতে বলি, বিও লেখে এন্টার, পিক পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে ডাবল এন্টার, অবজেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা 2 ইঞ্চি নিয়ে নেব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। ক্লিয়ার? এখন আমরা কলামগুলো বসাবো। কলামটা এখানে তৈরি, কালারটা দিয়ে দিচ্ছি। কলাম আর ইসি রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করব। এদিকে 10 কমা এদিকে 10। এখন 10 10 কলাম নাই বিএনবিস অনুসারে, 12 নিচে কলাম দিতে পারবো না। তারপর 10 10 দিয়ে দেখাই। কপি, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। একইভাবে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট। এখন এই তিনটাকে সিলেক্ট করব, জাস্ট ক্লিকের কাজ। কপি, সিপি লেখে এন্টার। এমনকি তিনটাকে একসাথে বসাইতে পারবো না? অনেকের কলাম বসাতে খুব কঠিন মনে হয়। খুব কঠিন মনে হয়েছে? এখন যদি এটা জুম করি, জুম করে বসাই, বসে গেছে না? এটা ক্লিক করবো। ওকে। এখন আমরা এই অবজেক্টটা কি টিম করবা, টি আর লেখে ডাবল এন্টার। কলাম যেগুলো আছে এগুলো অবশ্যই কি করতে হবে? ট্রিম করতে হবে। ওকে। এখন দরজাটাও কাটতে হবে। অফসেট নিবা। বেডরুমের ডোরটা কত ফিট? 3 ফিট নেব। পারবো না?
আর 3 ফিটের কিচেনেও 3 ফিট দিয়ে দিব। ওয়াশরুমে কত? 2 ফিট 6। মেইন ডোরে কত? 3 ফিট 6 দিয়ে দিলাম। জায়গা থাকলে 3 ফিট 6 দিবা। ওকে, এখান থেকে হবে, এই কলাম থেকে 3 ফিট 6। ওকে, এই কলাম থেকে 3 ফিট 6 মিসিং করা যাবে না। হ্যাঁ, তারপরে এখন টিম করে দাও, একসাথে টপ টিম হয়ে যাবে। তাহলে এখন দরজাও কাটা শেষ। আর যদি তুমি যদি দৌড়ের সাম্বল না বসাও তাও কোনো সমস্যা নেই, ক্লায়েন্টকে দিতে পারবে না। অনেকে এইভাবে কাজ করে, এটার জন্য অনেক টাকা নেয়। এই মেন হলো এই ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যানকে ক্লায়েন্টকে যদি খাওয়া দিতে পারো, বাকিগুলো খাওয়া দিতে পারবে। আর ক্লায়েন্ট যদি ফ্লোর প্ল্যানই চয়েস না করে, বাকিগুলো চয়েস করে লাভ আছে? কলাম লেআউট। মেন হলো এই ফ্লোর প্ল্যানটা ভালোভাবে শিখতে হবে। তো আমরা এগুলো টিম করে দিব। এগুলোকে আর রাখার প্রয়োজন আছে? বেশি সময় লাগছে, অল্প টাইমের ভিতরে কাজটা করছি। এরপরে লেখা দেখাবো যে কীভাবে লিখতে হয়, ঠিক আছে? এগুলা টিম করে নিবা। জানালাটাও দেখাবো যে কীভাবে উইন্ডো সেট করবা। এখন এগুলা যদি টিম না করি, মিড পয়েন্ট কিন্তু সঠিকভাবে পাবো না। সঠিকভাবে পাবো? এই ঘুমায় পড়ো না। টিম করে দেব। ওকে, এখন এই অবজেক্টগুলো আমরা টিম করে দিচ্ছি। এটাও টিম করে দেই। টিম করে দিলে দেখবা যে ফ্লোর প্ল্যানের শেপটা ভালো আসবে। এগুলো কি আর রাখার প্রয়োজন আছে? এটা নাই। ওকে, দেখো স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন। সুন্দর একটা 1 ইউনিট ফ্লোর প্ল্যান। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নেব, উইন্ডোর কাজগুলো করব। আর ইসে এখান থেকে 5 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। কিচেনের জন্য আমরা নেব 3 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। এইদিকে ওয়াশরুমের জন্য নেব 2 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। অফসেটটা ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার। কপি করব, সিপি লেখে ইন্টার। সুন্দরভাবে বসায় দেবে, যেখানে যেখানে আছে মিশন মিড পয়েন্ট ধরে বসে গেছে না? এখন এইদিকে বসাইতে হবে নাকি? ওকে, আমরা এইদিকে সেট করব, রোটেট করব, আরও লেখে ইন্টার। এক সিরিয়ালে কাজ করবা, সিরিয়াল ওয়াইজ কাজ করবা, জিনিসটা অনেক সহজ হবে। সিপি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে বসাইতে পারবো, একইভাবে এই পয়েন্টে। এখন যদি এখানে স্টিয়ারে বসবে নাকি, এখানে ভয়েডেও বসবে, একসাথে কাজটা করে দিলাম। ওকে, এখন আমরা কিচেনেরটা বসাই, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো, সবসময় ভিতরের লাইনটা ধরবো, যে একটা অবজেক্ট কোন দিকে, এদিকে ধরতে হবে। কপি। এখন 1 মিনিটের ভিতরে যদি একটা ফ্লোর প্ল্যানের উইন্ডো বসাইতে পারো, এর চেয়ে তার সহজ কি চাও? ওকে, এখন এটাকে আমরা মুভ করতে পারবো না? এম লেখে এন্টার। কাজ জানতে হবে, কাজ যে কোনো ভাবে করতে হবে। এখন হলো আমার লেখালেখি বিষয় বাকি আছে। এই তোমার লেখা নিয়ে প্রবলেম না? এদিকে আসো, এখন লেখা দেখাবো। এখান থেকে বাই লেয়ারে ক্লিক করবা, টেক্সটের টি কি দিবা? টেক্সটের টি, এরকম একটা বক্স নিবা। ওকে, আবার ছোট করে, টাকা তো দেওয়া লাগতেছে না, ছোট বড় করেই বক্স নিবা। এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে সাইজ দিতে হবে 10 ইঞ্চি। কত ইঞ্চি সাইজ? আর এখানে এরিয়াল, এই কয়টা দুইটা জিনিস। আর স্কল বারটা ঘুরাবা ছোট। এখানে কি লিখবা? বেডরুম। এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি। একইভাবে এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব। এখন এটা কপি করবা, সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করে দেবা। এখন ফিট আমরা সবটা কপি করি, বারবার লেখার প্রয়োজন নাই। এখান থেকে জাস্ট কপি করব,
এখন এটা ড্রয়িং ডাইনিং স্পেস, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। দেখছো, এখানে লিখবো ড্রয়িং অ্যান্ড ডাইনিং, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, DINING। ওকে, এদিকে কত ফিট, যে মেজারমেন্ট থাকবে সে মেজারমেন্ট 24 ফিট 6 ইঞ্চি, আর একদিকে 11 ফিট 00 ইঞ্চি। ওকে, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, সেন্টারে তো করা যায়, করা যায় না? কারণ এটা তো কিচেন। এখন অনেক স্টুডেন্ট মনে করবে যে আপনি তো মুখস্থ করে দিচ্ছেন, একটু ডাইমেনশন চেক দিয়ে দেন। DLI লেখে ইন্টার, আমরা তো চেকও দিতে পারি নাকি? কি লেখে ইন্টার? DLI। আবার এদিকে কত আছে? 7 ফিট 2। একটা জিনিস মনে রাখবা, প্রথম মেজারমেন্ট যেদিকে সেই সিরিয়াল মেনটেন করা লাগবে। এখান থেকে কিচেন, KITCHIN, অনেকে লিখছে চিকেন, চিকেন লেখা যাবে না, কিচেনটাই লেখো। এক স্টুডেন্ট লিখছিল চিকেন। তো এখান থেকে আমরা কত নিব? এদিকে 7 ফিট 0 ইঞ্চি, আর একদিকে কত? 7 ফিট 2 ইঞ্চি। ওকে, কাজটা শেষ। তারপরে এটা টয়লেটেরটা লিখে দেব। এখন যদি এটা আমরা কপি করে একটু ছোট করে দিই, তো ছোট করে দিতে পারবো না? কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা 7 ইঞ্চি, কত ইঞ্চি? 7 ইঞ্চি, এটা ছোট করে দিলাম। সিপি লেখে এন্টার, এখান থেকে F8। এই এডিট করাটা আবার শেখো, F8। এখন এখানে দেব। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটা তো কিচেন না। তো কিচেন না, আমরাও জানি, আমরাও এডিট করে দেব। কি লেখে ইন্টার? ইডি লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এডিটের ইডি, ইডি দিলেও হবে, এটা মনে রাখো। এটা হলো টয়লেট নাকি? অলরেডি ভিডিও তৈরি করে দিচ্ছে, ভিডিও চলতেছে, যাই হোক দেখো কাজ। টয়লেট, এদিকে কত ফিট? 4 ফিট 7 ইঞ্চি, মাইনাস দিবে, হ্যাঁ মাইনাসটা একটু জাস্ট সৌন্দর্যের জন্য। এদিকে কত? 7 ফিট, জাস্ট ক্লিক করব। ওকে, এখন এটাও, আর এটা যেহেতু টয়লেট, আমরা এটা কপি করি, কপি করতে পারবো না? সিপি লেখে এন্টার। এখন এদিকে কত? টয়লেটের মেজারমেন্ট তো জানো, এদিকে 4 ফিট আর এদিকে 6 ফিট। ওকে, এখন এটা বারান্দা, কপি করব, সিপি লেখে এন্টার। এখান থেকে বারান্দা, BR, মেজারমেন্ট নাই দিলাম, জাস্ট লিখে দিলাম। হ্যাঁ, কপি, সিপি লেখে এন্টার। এখান থেকে স্টেয়ার। আশা করি পারবো, ঠিক আছে। 2D ফ্লোর প্ল্যান আসলে কঠিন কিছু না, একেবারে সহজ।